19 শতকের শুরুতে এক অদৃশ্য আতঙ্কের বিস্তার ঘটে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। সেই আতঙ্ক কেড়ে নিয়েছিল শহরবাসীর রাতের ঘুম। একের পর এক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। মরণঘাতী সে আতঙ্কের জন্য দায়ী করা হয়েছিল এক নারীকে। টাইফয়েড নামে এক ধরনের জীবাণু বহন করেন, মানুষের শরীরে ছড়িয়ে দিয়েছেন। অদ্ভুত চরিত্রের সেই নারী সম্পর্কে আজকে সত্য গল্প। তার নাম মেরি ম্যালন। ইতিহাসে তিনি পরিচিত টাইফয়েড মেরি হিসেবে। মেরির জন্ম 1869 সালে আয়ারল্যান্ডে। তিনি আমেরিকায় যান 1883 সালে। সেখানে গিয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন তিনি। কিন্তু মেরি জানতেন না এক ভয়ানক জীবাণু বহন করছেন তিনি। আমেরিকার সরকারি পরিসংখ্যানে জানা গেছে 1906 সালে শুধু নিউ ইয়র্ক শহরেই টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন 3467 জন। তাদের মধ্যে মারা গেছে 639 জন। কিন্তু বাস্তবতা ছিল আরও করুণ। মেরির মাধ্যমে রোগ ছড়ানোর ব্যাপারটি প্রকাশ্যে আসে 1906 সালে। সে সময় তিনি নিউ ইয়র্কের চার্লস হেনরি ওয়ারেন নামের এক ধনী ব্যক্তির পরিবারে রান্নার কাজ শুরু করেন। তার কাজ শুরুর পরই ওই ধনী পরিবারের সদস্যরা একে একে অসুস্থ হতে থাকেন। পরিবারের 11 জনের মধ্যে 6 জনই টাইফয়েডে আক্রান্ত হন। কিন্তু কেউই ধারণা করতে পারছিলেন না রোগটা কোথা থেকে আসছে। এই অবস্থায় ওই বাসা থেকে পালিয়ে যান মেরি। এমন অস্বাভাবিক বিষয়টি সম্পর্কে তদন্ত শুরু করেন জর্জ সোপার নামে এক জনস্বাস্থ্য প্রকৌশলী। অনেক ঘাটাঘাটি করে সোপার লক্ষ্য করলেন ওই বাড়িতে এক নারী বাবুর্চি কাজ করতেন। সেই নারী লম্বা চওড়া, মেজাজি এবং চাপা স্বভাবের। তার নাম মেরি। মেরি বেশ নোংরা ও অপরিষ্কার জীবনযাপন করতেন। হাত ধোয়াই ছিল তার অনীহা। মলমূত্র ত্যাগের পর নিজেকে ঠিকমতো পরিষ্কার করতেন না। মেরি চাকরির ইতিহাস ঘেঁটে সোপার জানতে পারেন তিনি মোট 8টি পরিবারের কাজ করেছিলেন। সেসব পরিবারে 22 জন মানুষ টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন মারাও গেছেন। অনেক খোঁজাখুঁজির পর নিউ ইয়র্কের আরেকটি সম্ভ্রান্ত পরিবারে চাকরিরত মেরির খোঁজ পান সোপার। তখন তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ধারালো চাকু নিয়ে সোপারের দিকে তেড়ে আসেন মেরি। পরে সরকারি স্বাস্থ্যকর্মীরা গিয়ে মেরিকে আটক করেন। তারপর সোপার মেরিকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেন, তার মলমূত্র পরীক্ষা করা। এতে প্রমাণিত হয় মেরির শরীরে টাইফয়েডের ব্যাকটেরিয়া ঠিক করছে। বারবার চিকিৎসাতেও তা দূর করা সম্ভব হয়নি। তবে আশ্চর্যজনক হলেও সত্যি, মেরি টাইফয়েড সৃষ্টিকারী সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া তার শরীরে বহন করলেও নিজে একবারও আক্রান্ত হননি। 28 বছর কোয়ারেন্টাইনে থাকার পর 1938 সালের 11 নভেম্বর 69 বছর বয়সে মারা যান টাইফয়েড মেরি। শেষ জীবনে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তবে তার জীবনেও টাইফয়েড হয়নি। নিউজ ডেস্ক, 52 টিভি।